নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সূচকের ম্যাথের অর্থাৎ 4.1 ম্যাথে আমি হুমায়ুন স্যার তোমাদের সবাইকে জানাই তুলিয়াম স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি, ডেসক্রিপশনে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্রথম পর্বটি দেখে নিবে। আশা করি প্রথম পর্বটি যদি দেখো আর এই পর্বটি যদি দেখো তাহলে তোমাদের সূচকের ম্যাথে কোনো সমস্যা থাকবে না। আমরা আজকে প্রথমে 11 নাম্বার এই ম্যাথটা সলভ করব। এখানে আমাদের এই অংশ বামে দেওয়া আছে, ডানে 1 বলছে, অর্থাৎ এইটা থেকে এই বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ 1 প্রমাণ করব। তাইলে আমরা মনে করলাম এই যে যেই অংশটা এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষ, তার মানে লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড, এই লেফট সাইড। আমরা জানি যে সূচকের ম্যাথে বা লগের ম্যাথে যদি আমাদের গুণ থাকে তাইলে আমরা যোগ করতে পারি, এবং যদি আমাদের যোগ থাকে তাইলে আমরা গুণ করতে পারি। এই সিস্টেমটা আমরা জানি। আর যদি ভাগ থাকে আমরা কি করতে পারি? বিয়োগ করতে পারি। তাইলে এখানে আমরা একটা কাজ করতে পারি। দেখো আমরা এই যে এ আর এই যে এ, এই দুইটা এর একটাই কমন নিলাম। তাইলে এই দুইটা ভাগাকারে আছে, এজন্য উপরে এল আছে, নিচে আছে এম, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে ভাগ থাকলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কোন পদ্ধতিতে মাইনাস করব? আমাদের নিচে যেটা থাকবে ও যেই চিহ্ন থাকবে জাস্ট আমরা বিপরীত করে দেব। এম আছিল প্লাস, করে দিলাম কি মাইনাস। এবার দেখো ব্র্যাকেট দিয়ে এই যে উপরে একটা এন আছে, এরপরে আবার এই দুইটা এর একটাই নিলাম, এই উপরে এম আছে ওরে ওইভাবেই নিলাম, নিচে আছে এন, এটা প্লাস আছে মাইনাস করে দিলাম। এরপরে কি আকারে আছে দেখো, এল গুণাকারে আছে। এরপরে হচ্ছে আমাদের এই দুইটা এর একটাই নিলাম, উপরে এন আছে এন লিখলাম, নিচে এল প্লাস আছে মাইনাস করে দিলাম, আর এখানে এম লিখলাম। এইবার আমরা কি করব? এই ব্র্যাকেটের অংশকে এন দ্বারা গুণ করব, এটাকে এল দ্বারা, এটাকে এম দ্বারা গুণ করব। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, আমরা ইংরেজি বর্ণমালার যে সিরিয়াল আছে এই সিরিয়াল অনুযায়ী সাজাবো। যেমন এ লিখলাম, এন দিয়ে এল কে গুণ করব, তাইলে এল এন, কারণ ইংরেজি বর্ণমালায় এল আগে আছে। এই মাইনাস এম দিয়ে এন কে গুণ করলে এম আগে এন পরে, ইনটু এখানে একই সিস্টেম, এ এম কে যদি আমরা এল দিয়ে গুণ করি তাহলে এল এম মাইনাস এল এন, উভয়কে কিন্তু গুণ করতে হবে। আর তোমরা যদি ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে না সাজাও তাহলে কাটাকাটি করতে কিন্তু সমস্যা হবে, মিলবে না। এই এর এ, এই এম দিয়া এন কে গুণ করলে এম এন, মাইনাস এম দিয়া এল কে গুণ করলে এল এম। এইবার দেখো কি করতে পারি, এখন সবগুলা গুণ আকারে আছে, তাইলে আমাদের এই তিনটা এ থেকে একটাই আমরা নিয়ে নিলাম কমন একটা। এরপর দেখো সব গুণ আকারে আছে, তার মানে পাওয়ারগুলো খালি প্লাস হয়ে যাবে। প্লাস মানে কি? যেই চিহ্ন আছে ওই চিহ্ন। মাইনাস মানে কি? যেই চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন। তাহলে দেখো এল এন মাইনাস এম এন, এইটুকু হয়ে গেছে। এখন এইটা কি আছে? কোনো চিহ্ন নাই, মানে প্লাস, প্লাস এল এম মাইনাস এই এল এন, এখানে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস এম এন মাইনাস এল এম। এখন দেখো আমরা কাটাকাটি করবো। কাটাকাটি করার নিয়ম হলো তুমি প্রথমে মাইনাসটা খুঁজবা। দেখো এই যে মাইনাস এম এন, এই প্লাস এম এন। এবার দেখো এই যে মাইনাস এল এন প্লাস এল এন, আর এখানে মাইনাস এল এম প্লাস এল এম, তাহলে কিচ্ছু থাকে না। তার মানে কত হলো? আমাদের জিরো। তার মানে যখন আমরা যোগ বিয়োগ করে কাটবো তখন আমাদের সাধারণত জিরো হয়, আর যখন আমরা ভাগ করব তখন সাধারণত সব মিলে গেলে এক হয়। এইবার আমরা জানি প্রথম পর্ব থেকে আমাদের কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো থাকে তাহলে 1 হয়, এটা আমরা প্রথম পর্বে কিন্তু জানি। তারপরেও আমরা শুধু জিরোর উপরে যদি পাওয়ার জিরো দেই তাহলে আমাদের কি হবে? ইনফিনিটি বা অনির্ণয় হবে বা অসংজ্ঞায়িত হবে। এই যে এর উপরে আমরা কি দিলাম? পাওয়ার জিরো মানে 1। আমাদের 500-র উপরে যদি আমরা পাওয়ার জিরো দেই তাহলে কি হবে? 1 হবে। কিন্তু জিরোর উপরে যদি আমরা পাওয়ার জিরো দেই তাহলে অনির্ণয় বা অসংজ্ঞায়িত, তাহলে আমাদের হলো কত? 1। তাহলে এটাই কিন্তু আমাদের কি? রাইট সাইড। তাহলে প্রমাণ এটাই করতে বলছে, তার মানে প্রমাণিত। আর অবশ্যই তোমরা মনে রাখবা যে এই অঙ্কে যত বড় লাইনই হোক না কেন কাটাকাটি করলে কিন্তু আমাদের সবার গুলা মিলে যাবে, লাস্টে জিরো থাকবে। আমরা এখন 12 নম্বর অঙ্কটা করব। এটাও কিন্তু
প্রমাণ করতে বলছে আমাদের এটা হচ্ছে লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ, এটা থেকে আমরা রাইট সাইড আমরা কি তৈরি করব, অন তৈরি করব, অর্থাৎ আমরা অন বানাবো। তাইলে আমরা কি করতে পারি, এখানে কিন্তু মিলে আছে আমাদের বেস কি এ, তাইলে একটা এ নিলাম, এরপরে উপরে আছে পি প্লাস কিউ, এই নিচে আছে প্লাস 2r, যেহেতু এটা ভাগাকারে আছে তাহলে চিহ্ন বিপরীত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে কি মাইনাস, এই গুণ চিহ্ন, এই দুইটা এর একটা এ নেব, উপরে আছে কিউ প্লাস আর, এখানে আছে 2p প্লাস এটা হয়ে যাবে কি মাইনাস, ইনটু এই দুইটা এর একটাই নিলাম, এরপরে উপরে আছে কি আর প্লাস পি, আর নিচে আছিল 2q, এটা হয়ে যাবে কি মাইনাস, প্লাস আছে মাইনাস এই 2q। এখন আমরা যে কাজটা করব, দেখো এখানে তিনটা এ আছে গুণাকারে, তাহলে তিনটা এ থেকে একটা এ নিলাম, আর পাওয়ারগুলো কি প্লাস হয়ে যাবে, কারণ গুণ থাকলে প্লাস। এখন এখানে আছে পি প্লাস কিউ মাইনাস 2r, এখন এইখানে কিউ কি আকারে আছে, কোনো চিহ্ন নাই, তার মানে কি প্লাস, তাহলে প্লাস কিউ প্লাস আর, অর্থাৎ যেই চিহ্ন আছে সব জাস্ট কপি পেস্ট করবো, কারণ গুণ থাকলে চিহ্ন পরিবর্তন করতে হবে না, ভাগ থাকলে চিহ্ন বিপরীত হবে। এই প্লাস আর প্লাস পি মাইনাস 2q। এখন আমরা কি করব, এখন আমরা যোগ বিয়োগ করব। এই এ লিখলাম, এখানে একটা পি আছে আর এখানে একটা পি আছে, দুইটাই প্লাস, তাহলে লিখলাম 2p, এই প্লাস এখানে একটা কিউ আছে এখানে একটা কিউ প্লাস, এই 2q, এরপরে এই হচ্ছে মাইনাস 2r, তাহলে এই পর্যন্ত হয়ে গেল, কিউ হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের প্লাস, এই প্লাস এ একটা আর এ একটা আর 2r, এরপরে হচ্ছে আমাদের মাইনাস 2p, এরপরে এইগুলো হয়ে গেছে, শেষ হচ্ছে 2q। অর্থাৎ এই অঙ্কের প্যাটার্ন দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে দেখো 2r 2p 2q মাইনাসের, তাইলে বাকিগুলা প্লাসের হবে, কারণ কাটাকাটি যেতে হবে। তো এখন আমরা কি করি, প্লাসের 2p আর হচ্ছে মাইনাসের 2p কাটা, প্লাসের 2q মাইনাসের 2q কাটা, এইগুলা সাধারণত সবগুলো কাটা চলে যায় প্রত্যেকটা অঙ্কেই, মাইনাসের 2r প্লাসের 2r কাটা, তাহলে কি উপরে কিছু থাকে নাই, মানে কি 0, তাহলে a পাওয়ার 0, তার মানে হচ্ছে কি 1, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, তার মানে কি আমাদের প্রমাণিত হলো লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমরা 13 নম্বর ম্যাথটা সলভ করব। এখানে আমরা দেখব যে কি বলছে, এই ম্যাথটাতেও আমাদের প্রমাণ করতে বলছে, তার মানে এটা হচ্ছে আমাদের লেফট সাইড, তার মানে বাম পক্ষ, এটা আমাদের কি বাম পক্ষ এটা, তাইলে আমরা বাম পক্ষ তুললাম না, আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, তার মানে হাতের বাম পক্ষ। তাইলে এখন আমরা যে কাজটা করব, আমরা এইটা দিয়ে উভয়কে গুণ করব। আমরা অঙ্ক একটু ছোট করার জন্য এই এক্স এইটা উপরে আছে, তার মানে এই উপরে গুণ হয়ে উপরে চলে যাবে, তার মানে a বাই ab। আবার এই নিচে এক্স, দেখো এইটা কিন্তু ওর সাথেও গুণ, এটা কিন্তু ওর সাথেও গুণ, এই নিচে, তাইলে এখানে বি উপরে আসছে, বি অনের সাথে গুণ হবে, বি অনের সাথে গুণ করলে বি হয়, নিচে হচ্ছে এই ab, এই ab, তার মানে এই এক্স হচ্ছে আমাদের ভিত্তি। আবার এখানে আমরা কি করব, এই এক্স, তাইলে এই বি অনের সাথে গুণ হলো বি, আর নিচে হচ্ছে বিসি, এখানে হচ্ছে আবার এক্স, এই সি উপরে চলে যাবে অনের সাথে গুণ হয়ে, নিচে হচ্ছে বিসি। এবার এখানে আমরা কি করব, একই সিস্টেম করব, এই এক্স সি উপরে চলে যাবে সি, এই সি এ নিচে এক্স, এই উপরে এ চলে যাবে এখানে এই সি এ। এবার দেখো আমরা কি করতে পারি, এতে এতে কাটা চলে যায়, তার মানে এখানে কি থাকে, এক্স এর উপরে উপরে থাকে 1, নিচে থাকে বি, তাহলে 1 বাই বি, কারণ উপরে কিছু না মানে 1, এই বিতে বিতে কাটা চলে যায়, তাহলে এক্স উপরে থাকে 1, নিচে থাকে কি এ, তাহলে এক্স পাওয়ার 1 বাই এ, এটা কিন্তু পাওয়ার আকারে আছে। এখানে আবার এক্স এই বিতে বিতে কাটা চলে যায়, তাহলে 1 বাই সি, এখানে সিতে সিতে কাটা চলে যায় এক্স 1 বাই বি, এইখানে সিতে সিতে কাটা চলে যায় এক্স 1 বাই এ, এখানে এতে এতে কাটা চলে যায় এক্স 1 বাই সি। তাহলে আমরা বর্তমানে এই অবস্থায় আছি। এইবার দেখো যে
এক্স পাওয়ার 1/a, এক্স পাওয়ার 1/a, এখানে এক্স পাওয়ার 1/a গুণাকারে আছে, উপরে নিচে কাটা। এক্স পাওয়ার 1/b, এক্স পাওয়ার 1/b কাটা। এক্স পাওয়ার 1/c, এক্স পাওয়ার 1/c কাটা। তার মানে কিচ্ছু থাকে না। আমরা বলছিলাম যদি কাটাকাটি হয়ে যায় সব, তাহলে আমাদের কি হবে? আমাদের হবে হচ্ছে 1 কাটাকাটি হলে। আর যদি আমাদের মানে ভাগ আকারে যদি কাটাকাটি হয় তাহলে আমাদের হবে কি 1। আর যদি আমরা বিয়োগ আকারে কাটাকাটি হয়ে যায় তাহলে থাকবে কি 0। তাহলে আমাদের কি রয়ে গেল? 1। তার মানে কি প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রুভড। প্রুভড। তাহলে কত সহজে কিন্তু আমরা এই ম্যাথগুলো করতে পারছি। তার মানে তোমরা যদি মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখো এবং তোমাদের প্রথম পর্বে যা আমরা করাইছি আমাদের 1 থেকে শুরু করে এই ম্যাথগুলো দেখো, আশা করি তোমাদের সূচকের ম্যাথে কোনো সমস্যা থাকবে না। তোমরা যারা তুলিয়ামি স্কুলের ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে তোমরা সায়েন্সের সকল সাবজেক্টের ক্লাসগুলো ভিডিও আকারে পেতে পারো এবং যে কোনো শ্রেণীর ম্যাথ এবং বিজ্ঞানের ক্লাসগুলো পেতে পারো। 14 নম্বর ম্যাথটা সলভ করবে, এটা তো আমাদের প্রমাণ করতে বলছে, তাইলে আমাদের লেফট হ্যান্ড সাইড, এইটুকু হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে ম্যাথটা শুরু করব। তোমরা যখন পরীক্ষার খাতায় করবা বা তোমরা যখন ম্যাথটা করবা তাহলে কিন্তু তোমরা একটু তুলে লেফট হ্যান্ড সাইড লিখবা। আমি কিন্তু সরাসরি লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম। আচ্ছা, তাইলে আমরা এবার কি করতে পারি দেখো, এখানে দুইটা এক্স আছে, তাইলে আমরা একটা এক্স নিলাম। আর এই পাওয়ারগুলো কি হয়ে যাবে? উপরে এ এই থাকবে, এখানে বি আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস, ভাগ আছে বিয়োগ হয়ে যাবে, তাই তো? এইখানে বাইরে এ প্লাস বি। এখানে আবার দুইটা এক্স থেকে একটা এক্স নিলাম, এখানে বি মাইনাস সি, নিচেরটা মাইনাস, এখানে হচ্ছে বি প্লাস সি। আবার গুণাকারে আছে দুইটা এক্স এর একটা এক্স, সি মাইনাস এ, এখানে আমাদের সি প্লাস এ, সি প্লাস এ। এখন আমরা কি করতে পারি? এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা সূত্র যায়, দেখো এখানে গুণাকারে আছে এ প্লাস বি আর এ মাইনাস বি, গুণাকারে কিন্তু আছে। তাহলে আমাদের একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এ মাইনাস বি এখানে আগে দিচ্ছে, এ প্লাস বি পরে দিচ্ছে, জাস্ট কিন্তু একই, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি, দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যদি হয় তাহলে বি প্লাস সি, এরপরে কি বি মাইনাস সি, এটা হয়। আবার যদি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এটাও কিন্তু ওই একই সূত্র, তাহলে সি প্লাস এ সি মাইনাস এ। তাহলে কিন্তু আমাদের এই সূত্রগুলো হচ্ছে সবই কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এক্স লিখে এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র মতে, এই যে এই সূত্র মতে, ইন্টু এখানে এক্স লিখে লিখতে পারি এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা কোন সূত্র মতে? এই সূত্র মতে, মানে একই সূত্র, জাস্ট আমরা সাজায় লিখছি। এখানে এক্স এর এক্স, এখানে লিখতে পারি কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, শুধু আমাদের প্লাসটা পরে দিছে, মাইনাসটা আগে দিছে। এখন আমরা কি করতে পারি? এখন আমরা তিনটা এক্স এর একটা এক্স নিলাম, আর পাওয়ারগুলো কি করবো? যোগ করে দিব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই সি প্লাস আছে প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন আমরা কি করব? দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা। তাহলে এক্স এর উপরে কিছু থাকে না, তার মানে কি 0। তাহলে কোনো বর্ণ বা কোনো সংখ্যার উপরে শূন্য ব্যতীত পাওয়ার 0 থাকলে কি হয়? 1। তাহলে কি আমাদের রাইট হ্যান্ড সাইড কত হয়ে গেল? আমাদের 1 হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে দেখো কত সহজে একটি মাত্র নিয়মে কিন্তু আমরা সব ম্যাথগুলো করে ফেলতে পারছি। আমাদের সূচকের অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে এর ভিতরে আমাদের 15 নম্বর ম্যাথ দিয়ে সৃজনশীলের খ এবং গ সবচেয়ে বেশি তৈরি করা হয়। তাই এই ম্যাথটা খুবই ইজি, কিন্তু একটু বড়, আমরা খুব ধীরে সুস্থে এই ম্যাথটা সলভ করব। তাহলে আমাদের এখানে কি আছে? লেফট হ্যান্ড সাইড, এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কি বানাবো? 1 বানাবো। তাহলে প্রথমে এই ম্যাথটা আমরা যে কাজটা করব, যে এই পি দিয়ে এই তিনটাকেই গুণ করব, আবার এই কিউ দিয়ে এই তিনটাকেই গুণ করব। তাহলে পি দিয়ে পি কে যদি আমরা গুণ করি, এই এক্স, পি
পি স্কোয়ার, এই প্লাসের প্লাস পি দিয়ে আমরা কিউ কে গুণ করলাম পি কিউ, সিরিয়াল অনুযায়ী লিখবো ইংরেজি বর্ণমালার। এই মাইনাসের মাইনাস পি দিয়ে আর কে গুণ করলাম পি আর। এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার নিচে এই এক্স কিউ দিয়ে আমরা পি কে যদি গুণ করি তাহলে পি কিউ, এই যে এইভাবে মিল থাকবে বর্ণমালায়। প্লাসের প্লাস কিউ দিয়ে যদি আমরা কিউ কে গুণ করি কিউ স্কোয়ার, কিউ দিয়ে যদি আমরা আর কে গুণ করি কিউ আর। এই পর্যন্ত আমাদের হয়ে গেল এই গুণ চিহ্ন। এরপরে আমরা এই এক্স উপরে এক্স লিখলাম, কিউ দিয়ে কিউ কে গুণ করব কিউ স্কোয়ার, কিউ দিয়ে আর কে গুণ করব প্লাস কিউ আর, কিউ দিয়ে আমরা পি কে গুণ করব মাইনাস পি কিউ। এবার আমরা নিচে এক্স আর দিয়ে কিউ কে গুণ করব কিউ আর প্লাস আর 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 স্কোয়ার মাইনাস পি আর, মাইনাস পি আর। এইটুকু আমাদের হয়ে গেল। এখন আমাদের এই অংশ, এখানে হচ্ছে আমাদের উপরে এক্স আর দিয়ে গুণ করলে আর স্কোয়ার, আর দিয়ে পি কে গুণ করলে প্লাস পি আর, আর দিয়ে কিউ কে গুণ করলে মাইনাস কিউ আর। এখন এইখানে আমাদের এক্স পি দিয়ে আর কে গুণ করলে পি আর, পি দিয়ে পি কে গুণ করলে পি স্কোয়ার, পি দিয়ে কিউ কে গুণ করলে মাইনাস পি কিউ। এইটুকু আমাদের হয়ে গেল। এবার আমরা দুইটা এক্স এর একটা এক্স নেব কমন। একটা নেওয়ার পরে ভাগ আছে, তার মানে এই উপরের যেই বর্ণগুলো আছে ওইটা ওই চিহ্ন অনুযায়ী বসবে, নিচেরটা বিপরীত হয়ে যাবে। কারণ ভাগ থাকলে চিহ্ন কি হয়, প্লাস হয়ে যায় মাইনাস, আর মাইনাস মানে হচ্ছে বিপরীত চিহ্ন। তাহলে এই আমরা পি স্কোয়ার লিখলাম প্লাস যা আছে তাই প্লাস পি কিউ মাইনাস পি আর। এখানে এটা আছে প্লাস লিখলাম পি কিউ, আছে প্লাস লিখলাম কিউ স্কোয়ার, মাইনাস আছে মাইনাস লিখলাম প্লাস কিউ আর। এটা আমরা এক্স এর এই অংশ পেলাম। এবার এই দুইটা এক্স এর একটা এক্স, এইখানে আমাদের কিউ স্কোয়ারের কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ, এইখানে আছে প্লাস কিউ আর লিখলাম মাইনাস কিউ আর, প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি আর লিখলাম প্লাস পি আর। এই পর্যন্ত হলো। এবার আমাদের এই অংশ এক্স, এখানে আর স্কোয়ারের আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর, আর নিচে বিপরীত মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার মাইনাস আছে হয়ে যাবে প্লাস পি কিউ। এইটুক কিন্তু আমাদের কমপ্লিট। এবার শুধু আমরা সাজায় লিখবো, তিনটা এক্স থেকে একটা এক্স নিলাম আর এইগুলা শুধু আমরা প্লাস করে দিব, কারণ গুণাকারে আসছে, যার যেই চিহ্ন ওটাই হবে। পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর, এগুলো একটু ধীরে সুস্থে করতে হবে, মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস এই কিউ স্কোয়ার, কারণ এটার আগে কি আছে কোনো চিহ্ন নাই মানে প্লাস, পরেরটা প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এইটুকু হলো আমাদের ম্যাথ। এখন আমরা দেখব কাটাকুটি যায়। একটা কথা আমরা সর্বদা মনে রাখবো যে এই ম্যাথে সবগুলো কাটা চলে যাবে এবং শেষে এক্স এর উপরে পাওয়ার 0 হবে, তাইলে তো আমাদের অন হবে। যদি কোনোটা না মিলে তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো যে ম্যাথে কোথাও ভুল হয়েছে। তবে এটা খুব ক্লিয়ারলি করব। যদিও কোনো টিচারের এইগুলা পরীক্ষার খাতায় চেক দেওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ এত ঠান্ডা মাথায় একটা টিচার কিন্তু এই ম্যাথ দেখতে পারে না। শুধু টিচার দেখে যে লাস্টে কাটাকুটি সব গেছে কিনা, এখানে এক্স এর উপর 0 হয়েছে কিনা। তাহলে এই এক্স দিলাম। এখন দেখো পি স্কোয়ার প্লাস এই পি স্কোয়ার মাইনাস কাটা, এই পি কিউ প্লাস এই পি কিউ মাইনাস, এই পি আর মাইনাস এই পি আর প্লাস, এই কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস, কিউ আর হচ্ছে প্লাস এই কিউ আর মাইনাস, এই কিউ আর হচ্ছে প্লাস এই কিউ আর মাইনাস,
এই পি কিউ হচ্ছে আমাদের মাইনাস, এই পি কিউ হচ্ছে প্লাস, এই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস, এই পি আর প্লাস পি আর মাইনাস, তার মানে সব কয়টা চলে গেল, তার মানে কি এক্স এর উপরে 0, তার মানে হচ্ছে কি 1। তাহলে কি লেফট হ্যান্ড সাইড আর ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, এই প্রুফড। তাহলে এই ম্যাথটা কিন্তু আমাদের সৃজনশীলে প্রচুর আসে। তাহলে আশা করি খুব সহজে এই ম্যাথটা আমরা একদম ধীর মস্তিষ্কে আমরা কিন্তু করতে পারছি। এবার আমরা 16 নম্বর ম্যাথটা করব। এখানে দেওয়া আছে a পাওয়ার x ইকুয়াল b, এখানে আছে b পাওয়ার y ইকুয়াল c, এখানে আছে c পাওয়ার z ইকুয়াল a হলে আমরা এটা প্রমাণ করব। এই ম্যাথটা আমাদের জেনারেল ম্যাথেও কিন্তু সূচকে আছে, হায়ার ম্যাথেও সূচকে আছে। তাহলে আমরা মনে রাখবো এই ম্যাথটা আমরা শেষের যে c পাওয়ার z এটা দিয়ে শুরু করব। তাইলে আমাদের এখানে দেওয়া আছে আমাদের কি c পাওয়ার z ইকুয়াল হচ্ছে a। এখন আমরা এই c এর মান কত, এই যে এই c এর মান হচ্ছে b পাওয়ার y, এই b পাওয়ার y, আর এখানে c এর উপরে কি ছিল, এই z এর z ইকুয়াল হচ্ছে a। এখন আমরা দেখবো এই নিচে b এর মান কত, এই যে b এর মান কি a পাওয়ার x, এর আগে কিন্তু আমাদের এইটুক ছিল। তাহলে b এর পরিবর্তে লিখবো a পাওয়ার x গুণ হচ্ছে y, এই z, এখানে হচ্ছে a। এখন আমরা এই a পাওয়ার x y z আর এখানে হচ্ছে a, এখানে কয়টা a, এর উপরে পাওয়ার নাই মানে মনে মনে কি আছে, 1 আছে। এখন নিচে যেটা থাকে এটাকে আমরা কি বলি, ভিত্তি বলি। এখন এটা কিন্তু আমাদের আমরা শিখছি। এখন ভিত্তি যদি মিলে যায় আমরা কেটে দিতে পারি, আবার পাওয়ার যদি মিলে যায় আমরা কেটে দিতে পারি। তাহলে এই ভিত্তি আর এই ভিত্তি বাদ, কারণ ইকুয়ালের দুই দিকে আছে। তাইলে আমরা কি করতে পারি, সুতরাং এক্স ওয়াই জেড ইকুয়াল এই 1, অর্থাৎ আমরা পাওয়ার নিয়ে নিলাম এইটা আর এইটা। তার মানে কি আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ দেখানো হলো। এখন 17 থেকে 20 পর্যন্ত আমাদের সমাধান করতে হবে, এক্স এর মান বের করতে হবে। এই অঙ্কগুলো এক টাইপের। আমরা এই ম্যাথে যেটা আমরা মনে রাখবো, সর্বদা মনে রাখবো যে আমরা আমাদের ভিত্তি মিলাতে হবে। যেমন এর আগের অঙ্কটা আমরা এ কেটে দিছি কারণ ভিত্তি মিলে গেছে। তাইলে এখন এখানে কিভাবে মিলাতে পারি, এই 4কে যদি আমরা 2 এর উপর স্কোয়ার দেই তাহলে কিন্তু আমাদের কি হয়, 4 হয় উপরে x। এখন এই 8কে 2 এর উপর কিউব দিলে কিন্তু 8 হয়। এখন মিলে গেছে, কিন্তু আমরা 4 কিন্তু কোনোদিন মিলাতে পারতাম না, কারণ 4 এর উপরে এখানে যদি 4 দিতাম তাহলে কিন্তু আমাদের সর্বনিম্ন 16 হয়ে যেত। যেমন আমরা এখানে 4x আছে, এখন এখানে 4 দিতাম, তাহলে এখানে যদি 1 দেই তাহলে 4ই হয়, 2 দিলে কত হয় স্কোয়ার, তার মানে 16, কিন্তু আমাদের আছে কত 8। আমরা 4 দিয়ে 4 এর সাথে মিলাতে পারবো না, কিন্তু আমরা 4কে যদি 2 দিয়ে ভাঙি তাহলে আমাদের ভিত্তি 2 হবে, এবং 8কে 2 দিয়ে ভাঙলে কিন্তু ভিত্তি 2 হবে। এজন্য আমরা এইভাবে ভাঙতে পারবো না। এখন আমরা যে কাজটা করব, এই 2 এখানে এই 2 উপরে আছে, তার মানে 2x, এখানে এই 2 এই কিউব। এখন কি আমাদের এই 2 আর এই 2 কাটা, আমাদের ভিত্তি মিলে গেছে। তার মানে কি লিখতে পারি, 2x, এই 2x ইকুয়াল 3, এই 3। এখন আমাদের x এখানে থেকে যাবে, গুণ আকারে আছে 2, x এর সাথে গুণ থাকলে ডান দিকে যা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে আমাদের নির্ণয়ের সমাধান কি, নির্ণয়ের সমাধান হচ্ছে 3/2, এটাই অ্যান্সার। আশা করি সমাধানটা আমরা খুব সহজে বুঝতে পারছি। এবার আমরা 18 নম্বরের সমাধান করব। তো এই ম্যাথে আমাদের কি করব, 2x + 1, এখানে 2 আছে সর্বনিম্ন, এটা আর ভাঙানো যাবে না। এখন এই 2, কারণ ওর সাথে তো মিলাতে হবে তাই না, এরপরে তো কাটতে পারবো। তাইলে আমাদের 2 এর উপরে কত দিলে 128 হয়, এটা কিন্তু আমরা ক্যালকুলেটরে পাওয়ার আকারে দিলে বের হয়ে যাবে যে 2 এর উপরে 7 দিলে কিন্তু আমাদের 128 হয়। কিন্তু তারপর আমরা একটু বেসিকটা শিখি। এই 128 এটাকে আমরা 2 দিয়ে ভাগ করা শুরু করব, কারণ আমরা কতর উপরে দেব, 2 এর উপরে 2 মিলাবো, এই 2 দিয়ে ভাগ দেই। 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমাদের 64, 64কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে আমাদের 32, 32কে 2 দিয়ে ভাগ দিলে হয় 16, 16কে 2 দিয়ে ভাগ দিলে হয় 8, 8কে 2 দিয়ে ভাগ দিলে হয় 4, 4কে আবার 2 দিয়ে ভাগ দিলে হয় কত, 2। তাহলে কয়টা 2 দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে 60টা 2, এই 2 এর উপরে 7, তার মানে 60টা 2 উপরেরটা আগে বলবো। তাহলে আমাদের কি 2/7। এইবার দেখো এটা আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে হচ্ছে আমাদের 2x + 1
ইকুয়াল কি 7। এখন আমাদের এই 2x ইকুয়াল হচ্ছে 7 মাইনাস 1। এরপরে আমাদের 2x এখানে থাকলো, এখানে হচ্ছে 6, তাইলে x ইকুয়াল হচ্ছে 6 ভাগ, এটা গুণ আছে ভাগ দিয়ে দিলাম, তার মানে x ইকুয়াল হচ্ছে 3। তাহলে আমাদের অ্যান্সার কি x ইকুয়াল 3। এটি হচ্ছে নির্ণয়ের সমাধান। 19 নম্বর ম্যাথটা আমরা সলভ করব। এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে রুটের পরিবর্তে আমরা হাফ লিখতে পারবো, অর্থাৎ রুটকে হাফ দিয়ে তুলতে পারবো, এবং এটাকে বলে হচ্ছে আমাদের ঘনমূল। রুটের বাইরে 3, এটার পরিবর্তে আমরা 1/3 দিতে পারবো। আর রুটের বাইরে 4 থাকলে বলে চতুর্মূল, এটাকে আমরা 1/4 দিয়ে উঠাতে পারবো। রুটের বাইরে এখানে 5 থাকলে বলে পঞ্চমূল, 1/5 দিয়ে আমরা উঠাতে পারবো। এইগুলা কিন্তু আমাদের হায়ার ম্যাথে প্রচুর লাগে। তো এখন আমরা শুরু করি। এই 3 এটার উপরে একটা কি আছে, রুট আছে, তার মানে আমরা লিখবো রুট মানে কত 1/2, এই লিখে দিলাম, কারণ রুটটা কিন্তু 3 উপরে আছে, এই জন্য 3 উপরে হাফ দিলাম। এখন এইখানে আছে কি আমাদের x প্লাস 1, এই x প্লাস 1 এটা উপরে আছে। এখানে আমাদের এই ঘনমূল মানে কি এই 3 আর এইটা মানে কি এই যে 1/3, এই 1/3, আর ব্র্যাকেট দিয়ে কি 2x মাইনাস 1। এখন আমরা দেখি এই 3 এখন এই 1 উপরে এটা উপরে, এটা গুণ হয়ে যাবে, 1 এর সাথে গুণ হলে নিচে 2 উপরে x প্লাস 1 এইখানে। আর অবশ্যই আমাদের দেখতে হবে যে বা চিহ্নগুলো এই 3 সোজা হতে হবে, কারণ এই বেস সোজা, ভিত্তি সোজা। এই 3 নিচে আছে 3, 1 এর সাথে এটা গুণ হয়ে 2x মাইনাস 1 হবে। এখন এই আমাদের ভিত্তি কেটে গেল, 3 বাদ। এখন উপরে থাকতেছে x প্লাস 1/2 এখানে, আর এখানে থাকতেছে 2x মাইনাস 1/3। এখন আমরা কি করব, এটাকে আড়াআড়ি গুণ করব, ক্রস গুণ করব। এখন আমরা এইভাবে গুণ করব এই লাইন, আবার এইভাবে গুণ করব এই লাইন। তাইলে আমরা গুণ করলে এখানে 2 দিয়ে এটাকে গুণ করব, 2 ইন্টু 2x মাইনাস 1। এখানে আবার 3 দিয়ে এটাকে গুণ করব, 3 ইন্টু x প্লাস 1। তাহলে এখানে হচ্ছে আমাদের 2 দিয়ে গুণ করলে 4x মাইনাস 2 1 2, 3x প্লাস 3 1 এর সাথে গুণ করলে 3। আর অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই 2 দিয়ে দুইজনকেই গুণ করতে হবে, এই 3 দিয়ে দুইজনকেই গুণ করতে হবে, অর্থাৎ x এবং 1 দুটাকেই। এখন এইখানে আমাদের কি থাকে, এখানে আমাদের 4x, আমরা যেহেতু x এর ভ্যালু বের করব, x গুলো বাম দিকে নিয়ে আসবে। এখানে আছে 4x, এইটা আছে প্লাস, এখানে এসে সমানের আগে এসে মাইনাস হয়ে গেল 3x ইকুয়াল, এখানে আছে 3, এই 3, আর এইটা আছে -2 হয়ে যাবে কি +2, এই +2। এখন এখানে 4x থেকে 3x গেলে x থাকে, 3 আর 2 কত 5, তাহলে নির্ণয়ের সমাধান কত আমাদের 5। এটাই হচ্ছে কি आंसर। সমাধানের এই 20 নাম্বার ম্যাথটা আমাদের সিকিউতে সবচেয়ে বেশি আসে, এজন্য এই ম্যাথটা আমরা একটু ভালো করে করব। তাহলে এখানে আছে 2 পাওয়ার x প্লাস এই 2 এর উপরে দুইজন আছে, তাহলে এটা আমরা ভেঙে দেই, 2 এর উপরে 1, এই 1 দিয়ে দিলাম, ইনটু এই 2 এর উপরে এই মাইনাস, মানে পাওয়ার আকারে থাকলে ইনভার্স বলে, ইনভার্স x ইকুয়াল 3। এখন একটা লাইনে দুইটা সমান চিহ্ন হয় না, একটা বা চিহ্ন দিলাম। এরপরে আমরা এখানে কি করতে পারি, এই 2 পাওয়ার x এই প্লাস এই 2 এর উপরে 1 মানে কি একটা 2, 2 এর 2 এই। এখন এই ইনভার্স কেমনে ভাঙায়, ইনভার্স ভাঙায় হচ্ছে একটু দেখো, 1 ভগ্নাংশের একটা দাগ, ইনভার্স মানে এই যে মাইনাস, এটার পরিবর্তে 1 ভগ্নাংশের দাগ। এরপরে আমরা কি করব, এই 2 পাওয়ার x এটা লিখবো। আমাদের এই ইনভার্স ভাঙানো কিন্তু আমাদের পর্ব 1 এ কিন্তু আছে, এজন্য তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে পর্ব 1 দেখে নিবা। এখন আমরা কি করব, এখন আমাদের এই 2 পাওয়ার x, এই 2 উপরে আছে, এইটা ওর সাথে গুণ হয়ে গেল 2, নিচে হচ্ছে 2 পাওয়ার x ইকুয়াল 3। এখন আমরা একটা কাজ করব, এখন দেখো এখানেও 2 পাওয়ার x, এখানেও 2 পাওয়ার x আছে। এবার আমরা যদি একটা কাজ করি, এই 2 পাওয়ার x ইকুয়াল আমরা 2 পাওয়ার x ইকুয়াল আমরা a ধরি, মানে এমন কিছু ধরব যে বর্ণগুলো এর ভিতরে নাই, p ধরতে পারো, q ধরতে পারো, অর্থাৎ x ধরা যাবে না। তাহলে 2 পাওয়ার x এ ধরলাম, তাহলে এই 2 পাওয়ার x এর পরিবর্তে a লিখলাম, প্লাস উপরে 2 নিচে হচ্ছে a ইকুয়াল 3, কারণ এতে আমাদের ম্যাথটা সহজ হয়ে যাবে। তা না হলে এই পাওয়ার নিয়ে ম্যাথ করা খুব জটিল।
এবার আমাদের ভগ্নাংশের ভিতরে যোগ বিয়োগ থাকলে কি করব, লসাগু করব। এই ভগ্নাংশ প্লাস আছে, তার মানে লসাগু এ দ্বারা এর সাথে গুণ হলে এ স্কোয়ার, এই প্লাসের প্লাস, এই 2 এই 3। এখন আমাদের এখানে কি করব, এ স্কোয়ার প্লাস 2 এই প্লাস 2 আর এই এ 3 সাথে গুণ হয়ে গেল এই 3a। এখন আমরা কি করব, এই এ স্কোয়ার এখানে রাখলাম, এই 3a মাইনাস করে এখানে আনলাম, এই প্লাস 2 ইকুয়াল 0। তার মানে আমরা কি মিডল টার্ম করব এখন। তাহলে এবার আমরা মিডল টার্ম করি। এইখানে আছে হচ্ছে আমাদের এ স্কোয়ার, এই এ স্কোয়ার আর এখানে 2, এইটুকু আমরা লিখে ফেললাম এ স্কোয়ার, এই মাইনাসের মাইনাস আর এখানে হচ্ছে এই প্লাস 2 ইকুয়াল 0। অর্থাৎ এই 3 ও মাঝে আছে, ওরে আমরা বাইঙ্গা দুইটা বানাবো, মিডল টার্ম অর্থাৎ মিডলকে মাঝেকে নিয়ে টার্ম করব, খেলবো। ওরে ভেঙে কয়টা বানাবো, দুইটা বানাবো। তবে যোগ করলে বা বিয়োগ করলে ওরে যেন পাই, আর গুণ করলে যেন এই দুইটার সমান হয়। এখন এইটা করার জন্য আমাদের এই যেই লাস্টে দুইজন আছে, এইটার এখানে যেই সহগ আছে মানে 1, এটার সাথে এই 2কে গুণ করব, মানে যে সংখ্যাটা আছে গুণ করে ওইটাকে লসাগু করব। যেমন 2 1 কে 2, 2কে যদি লসাগু করি, 2কে আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 1 হয়। তাহলে দেখো 2a আর 1a, তার মানে 2a আর a যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের এই 3 হয়ে যায়। এইভাবে আমাদের মিডল টার্ম, আমাদের মিডল টার্মের বেসিক তোমরা একটু দেখে নিবা, 2a মাইনাস a, তাহলে কিন্তু আমাদের 3a হয়ে গেল। এখন দেখো এই দুইটা যোগ করলে 3a হয়, এই দুইটা গুণ করলে এই দুইটার গুণফলের সমান হয়। তাহলে এই দুইটার ভিতর কি কমন যায়, a কমন যায়, তাহলে a একটা এ চলে গেল -2। এখানে কিছু কমন যায় না মানে -1, কিছু কমন না মানে কি -1। তাহলে a মাইনাস কমন না মানে চিহ্ন বিপরীত, প্লাস আছে মাইনাস হয়ে গেল, এই হচ্ছে 0। এখন দেখো এই দুইটা এখানে কমন, a -2 তাহলে a -2 নিলাম। এখন এই কমন ব্র্যাকেটের বাইরে কি আছে, ওদের আবার ব্র্যাকেট আটকিয়ে দিব, a -1, এই a -1 ইকুয়াল কি 0। এখন আমরা লিখতে পারি সুতরাং a -2 ইকুয়াল 0 একটা অংশ, আর a -1 ইকুয়াল 0 একটা অংশ। তাহলে লিখলাম a ইকুয়াল -2 হয়ে গেল +2। তাইলে এখানে এর মান এই যে আমরা কত ধরছিলাম, এই 2 পাওয়ার x, তাহলে এর পরিবর্তে লিখলাম 2 পাওয়ার x ইকুয়াল এই 2। এখন 2 এর উপরে কিছু নাই মানে মনে মনে অন আছে। এখন এই নিচে দেখো বেসে বেসে কাটা, তার মানে x ইকুয়াল কত, 1, x ইকুয়াল 1। এখানে আবার বসাই a, এই -1 এখানে যা +1 হয়ে গেল, এই এর মান কত, এই 2 পাওয়ার x ইকুয়াল হচ্ছে 1, এই 2 পাওয়ার x ইকুয়াল 1। এখন এইটার সাথে 2 মেলাতে হবে, তা নাহলে কাটা যাবে না। আমরা জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 দিলে 1 হয়, তাইলে 1 এর পরিবর্তে এটার সাথে মিলে আমরা 2 পাওয়ার 0 দেই, হায়ার ম্যাথের এটা বেসিকটা। তাহলে দেখো এই 2 তে কাটা যায়, আবার এইদিকে 2 পাওয়ার 0 দেওয়ার ফলে 1ও পেয়ে গেলাম, কারণ এইটার ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে 2 তে কাটা, সুতরাং x ইকুয়াল 0। তাহলে আমাদের নির্ণয়ের সমাধানটা কি, নির্ণয় সমাধান এটা কিন্তু আমাদের অনেকবার পরীক্ষায় আসছে, সমাধান 1 অথবা 0। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা সূচকের ম্যাথ খুব সহজে বুঝছো। তোমরা যদি দুটি পর্বই দেখো তাহলে আশা করি সূচকের যত অঙ্ক আছে সব পারবা। আমাদের অনুশীলনীতে দুইটা সৃজনশীল আছে, আশা করি ওই সৃজনশীল দুটি তুমি নিজে নিজে করতে পারবা, এবং বইয়ে যত ম্যাথ আছে তোমরা করতে পারবা, কারণ আমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তাই বলবো তোমাদের, যারা তোমরা প্রথম পর্বটি দেখোনি, ডেসক্রিপশনে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে, দেখে নিবে। আর তোমরা যারা তুলিয়াম স্কুলের ইউটিউব চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে আমাদের চ্যানেলে সকল প্রকার সায়েন্সের, আমাদের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং সাধারণ গণিতের যত ভিডিও ছাড়ি তোমাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায়, এবং অন্যান্য ক্লাসের বিজ্ঞান এবং ম্যাথের ভিডিওগুলো তোমাদেরকে আমরা সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা ক্লাস উপস্থাপন করে দেব, যাতে তোমরা খুব সহজে ম্যাথে এবং বিজ্ঞানে ভালো একটা রেজাল্ট করতে পারো এবং ম্যাথ বিজ্ঞানের ভীতি চিরতরে দূর হয়ে যায়। তো তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলে, তোমাদের সবার জন্য শুভকামনা রইল।